আমি আজকে নিয়ে এসেছি মাছ। এই মাছের একটা রেসিপি বানাবো, আজকে একটা নতুন রেসিপি বানাবো। তো সবচেয়ে পয়লা মাছ হলদি লবণ মাখায়ে ভেজে নেব, তারপরে দেখাবো কি করে মাছটা রান্না করি কি কি দিয়ে। এই যে দেবো আধা চামচ লবণ, আর দেবো এই যে 1 চামচ হলদি। ভালো করে মাখাই নেব। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে হলদি লবণ। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। এই যে সরষের তেল দিচ্ছি। তেল একটু বেশি লাগবে, অনেক মাছ ভাজছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে মাছ ভেজে নেব। বেশি কড়ক ভাজবো না মাছ। মাছের একটু ভাজা হয়ে গেছে, আর একটু পাল্টাই দেবো। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এরকম বেশি কড়ক করবো না। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে এই মাছ কটা। আমি এই মাছ কটা নামাই নেবো, আর বাকি মাছ কটা ভেজে নেবো। বাকি মাছ কটা দিয়ে দেবো। এগুলো ভাজলে ভাজা হয়ে যাবে। এই যে আমি এই মশলাটা বানাই নেবো। এই যে ধনে পাউডার এক চামচ দিছি, আর আধা চামচ দিছি। 1.5 চামচ ধনে পাউডার, আর 1 চামচ জিরা পাউডার, আর এই যে 1 চামচ, আর এই যে আধা চামচ 1.5 চামচ মরিচ পাউডার, 1 চামচ হলদি পাউডার। একটু জল দিয়ে মিলাই নেব। ধনে জিরা পাউডার সব ঘরে পিসানো তো। মরিচ পাউডার, এই মশলাটা মিশাই নিচ্ছি। এই যে আমার এই মাছ কটা ভাজা হয়ে গেছে, এই মাছ কটা নামাই নেব। এই সব কটা ভাজা হয়ে গেছে আমার মাছ। সব মাছ ভাজা হয়ে গেছে, আমি এই তেলেই তেল কমাই নেব। এই যে 2টো তেজপাতা দিছি, আর এই যে দিছি গোটা জিরা। আজকে আর আমি খড়া মশলা দেবো না, আজকে দেবো গরম মশলা পিসাও আছে। এখন দেবো সবচেয়ে পয়লা পেঁয়াজ। এটা একটু পেঁয়াজ বেশি লাগবে, তাই যে পয়লা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। এই যে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে রসুন আর আদার পেস্ট। এই যে আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দেবো আমি গরম মশলা। এই যে গরম মশলা পিসাটা, আর এখন দিয়ে দেবো এই যে এই মশলাটা। এই যে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষাই নেব।
এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দেবো এই যে 1 চামচ কাশ্মীরি লাল মরিচ আর অল্প একটু কস্তুরি মেথি। আর এখন দেবো এই যে 2টো টমাটার পিসাই নিয়েছি, এই 2টো টমাটার পিসানো। মানে এই টমাটারটা ভালো করে কষাই নেবো যেমন তো কাঁচা ঘেরান না আসে। এই যে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেবো এতে আমি এই যে 1 বাটি দই ফেটিয়ে নিছি, এই দই দেবো। এই যে মশলাটা কষানো হয়েছে, এখন দেবো অল্প একটু জল। জল দিয়ে একটু কষাবো, তো দেবো লবণ। এই যে 1 চামচ, এই যে 1/2 চামচ, 1.5 চামচ লবণ দিচ্ছি আমি। মানে এই তেল ছাড়া পর্যন্ত একটু কষাই নেবো আর একটু। এই দেখেন কষানো হয়ে গেছে। এই যে আমি 1 পোয়া পালং শাক পিসাই নিছি, এখন দেবো এই যে পালং শাক। 1 পোয়া পালং শাক সিদ্ধ করে পিসাই নিছি। Hey there. মানে এটা আর একটু কষাই নেবো। Subscribe to my channel and also press this bell icon. এই দেখেন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। দেখেন এরকম দেখতেই দেখাচ্ছে, ওরকম খাইতেও টেস্টি অনেক লাগে। এটা কিন্তু একটা নতুন রেসিপি। এখন এতে দিয়ে দেবো গ্রেভির জন্য একটু রসা দিয়ে দেবো। এতে রসা দিয়ে দেবো। আর অল্প একটু দিয়ে দেবো, মাছ বেশি আছে। আর এই যে ভালো করে ফুটে নেবে। দেখেন দেখতে ভালো লাগতেছে না, খাইতেও ভালো লাগবে। এই দিয়ে ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, সব কিছু দিয়ে খাওয়া যাবে। এরকম বানাই খাবে। এই যে আমার রসাটা ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো ভিতরে। এই যে মাছ দিয়ে দেবো সব। মাছ দিয়ে দিছি, আর অল্প একটু ফুটাই নেব। এই যে আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর, একদম গ্রেভি হয়ে গেছে মাছের রেসিপি। এতে আমি অল্প একটু হালকা চিনি দেবো, এই যে একটু চিনি দেবো। আর দেবো অল্প একটু গরম মশলা, সেই সময় দিচ্ছি একবার, এখন অল্প একটু দেবো। এই যে আর দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা আর দেবো উপরেতে একটু ঘি, অল্প একটু ঘি দেবো। হয়ে গেছে, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো।
এই দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কীরকম হয়েছে, মাছের রেসিপিটা দেখে বলবেন। আর আপনারাও এরকম রান্না করে খাবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন থাকলে জুড়ে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।